আচ্ছা তুমি বড় কি করবা? বিয়া করব। বিয়া করে যে খেতা চলে গোয়াম গোয়ারে কি পোলা নেব। বলো কি তুমি সত্যি বলছো? পোলানো লিখলে কি করবা? পোলা নিলে হলা বাগরে ডাকবো। হাই হাই, এই পিসি কয় কি? মুখ থেকে এখনো দুধের গন্ধ যায় নাই, সে নাকি আবার খাতা মুড়ি দিয়ে গুয়া মারবে। বাহ, কি দিন কাল আইলো। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এই বাস্তিয়া, শুনলাম তুমি নাকি বিয়ে করলে? আগে করছি একখান সেকেন্ড হ্যান্ড। এই সেকেন্ড হ্যান্ড বিয়ে করা যায় কে? ফ্রিজ সেকেন্ড হ্যান্ড পাওয়া যায়, মোবাইল সেকেন্ড হ্যান্ড পাওয়া যায়, হোন্ডা সেকেন্ড হ্যান্ড পাওয়া যায়, বউ পাওয়া যাবে কে? আচ্ছা বাস্তে, তুই তো ভালো করে বুঝো কত, আমি বুঝতেছি না। শোনেন কাকা, সেকেন্ড হ্যান্ড বিয়ে করছি কিন্তু নতুনের মতনই। ধরেন 3 মাস বিয়ে করিয়া বউ তো বিদেশ চলে গেছিল। अबे साले এই বেটার কথা শুন না আমি তো পুরাই থ হয়ে গেছি। বেটাই কইলো ডাকি, কিন্তু আমি ভাবছি অন্য কথা। অল্প কষ্টে যদি সেকেন্ড হ্যান্ড বউ পাওয়া যায় তাহলে আর ফার্স্ট হ্যান্ড বউয়ের কি দরকার? মজা আয়া। আসন্ন জাতীয় ত্রয়োদশের নির্বাচনে ধানের শীষ মার্কাই, নৌকা মার্কাই, দাড়ি পাল্লা মার্কাই, শাপলা করি মার্কাই, হাত পাকা মার্কাই, আরে কেনা কে চাতে হো? এবং সকলে মার্কাই আপনার মহামূল্যবান ভোট প্রদান করে বাংলাদেশের ছোট বড় সকল রাজনৈতিক দলকে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিন। তারেক জিয়ার সালামি নিন, নৌকা মার্কায় ভোট দিন। শেখ হাসিনার সালাম নিন, দাড়িপাল্লা মার্কায় ভোট দিন। क्या बात है सर? দাড়িপাল্লা মার্কা দেখিয়া দানের শীষে ভোট দিবেন হাসিয়া। भाई मारो मुझे मारो। ভাইয়ের কথায় কিন্তু যুক্তি আছে। আমরা কেন একজনকে ভোট দিয়ে অন্য প্রার্থীদের হক নষ্ট করব? জনগণের ভোট পাওয়া যেমন তাদের অধিকার, ঠিক তেমনি জনগণেরও উচিত কোনো প্রার্থীর মনে কষ্ট না দেয়া। সঠিক বলেছেন। হ্যালো বন্ধুরা, এসটি বাজের আরো একটা নতুন পর্বে আপনাদের স্বাগত। তো রেডি হয়ে যান হাসির রোলার কোস্টারে চড়ার জন্য। রেডি গো। হট মানে হয়ে যা। বাবা এখানে বাংলাদেশ পাতি দিয়ে বটি বানানো হয়েছে। ভাই সামনে হাসিস গাই। হাই হাসি কেন? বিয়া দাও। আই হ্যাড টু বটিতে জবাব হবে। পড়ালেখা করছিস, বোরকা পরছিস আর ভদ্রলোক খাচ্ছাও না। এখানে কেউ পড়ালেখা করে না। আপনার মতো শিক্ষিত কেউ নাই। আপনার মতো এখানে না, বাংলাদেশে নাই। মানছি আমাকে দেখলে জলে পুড়ে মরে, আমি এটা বুঝতাম না, মানে এখন হলে বুঝতেছি। তাই কি পদত্যাগ করলেন কেন? কি পদত্যাগ? আপনার ই ছিলেন। তোমার কিন্তু আমি লাথি মেরে হেলাই দেবো না। পদত্যাগ মানে রহিমা খালা খারাপ কিছুই বলে নাই। রহিমা খালার মতন শিক্ষিত পুরো বাংলাদেশেই নাই। খালা পুরা বাংলাদেশের গর্ব। কি বলেন আপনারা? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কি ভাবতেছেন? আমার মতো কালা একটা ছাড়া এত সুন্দর একটা মাইয়ে পটালে কেমনে? হ্যাঁ আসলে আমি কট খেয়ে বিয়ে হয়েছে। কট খেয়ে বিয়ে করার পরও যে এত প্রাউড ফিল আসে, তা এই ভাইটাই আমাদেরকে শিখিয়ে দিল। আচ্ছা ভাই, কানা মানুষ কোন সময় ঘুমায়? কেন রাত্রি তুই জানিস না? তোরা রাত কিরাম টের পাই? আপনার নানি যে কি কয়ে দিয়ে আসে নাই? গজব বেজতি। এই তুই থাম, তুই আন্ডারপ্যান্ট পরে আইছিস? হ্যাঁ, তোর আন্ডারপ্যান্ট তো কেউ দেখতে পারে না, তা তুই দৈনিক আন্ডারপ্যান্ট কেটে পারিস? আপনি আমার অপমান করেন না। আমার কাছে আরো একটা প্রশ্ন আছে। তাই এই যে আমাদের যে উপরে যে সিলিং ফ্যান ঘোরে, ওই ফ্যানে তো 3টে পাখা, একটা আছে তো একটা কম জোরে ঘোরে না, কিন্তু ওরা একসাথে যে পেঁচায় পুষে বাড়ি খায় না কেন? হেস পাগল, থামলি না? তোরও একখান মোটরসাইকেল আছে না? হ্যাঁ ভাই আছে, ওই 103 চারি চালায় সবসময়। তাহলে ওই পাশের চাকা সামনের চাকারে মারি দেয় না কেন? বালের বড় ভাই হয়েছে, থাকবোই না। আমি একটা প্রশ্ন করতেছি আর উনি আর একটা প্রশ্ন করতেছে আমার পরে। এই ভাইটির মতন আমাদের সমাজেও অনেক লোক আছে যারা নিজেদের ভুল নিজেরা কখনোই স্বীকার করতে চায় না। ওই যে কথায় আছে না, নিজের ঘোল কেউ টক বলে না। এই ভাইটির অবস্থা ঠিক তেমনই হয়েছে। अच्छा ठीक है। আমরা খারাপ হইতে পারি, কিন্তু আমাদের স্বভাব না। ताई আমরা মেয়েদের পিছিয়ে করি, সামনে না। तू समझा? শালা হইতে পারে কিন্তু দুলাভাই না।
চাচাই এটা কইলোটা কি? শালা হইতে পারি দুলা ভাই না? চাচাই তো সিঙ্গেল পোলাদের আশায় পুরাই মুইত্তা দিল। प्यारी समझ गई। একেই হয়তোবা বলে ছোটা বাম বড়া ধামাকা। আচ্ছা ভাই, ইদানিং না আমার মাথায় এটা প্রশ্ন খুব ঘুরতেছে। তাই কি রে? আচ্ছা ভাই, প্রথম যে ঘড়ি আবিষ্কার করেছিল সে ওই ঘড়ির টাইম কোন ঘড়ি দেখে সেট করেছিল? बात तो सही है। এই আসলেই তো। আচ্ছা, প্রথম যে ক্যামেরাটা আবিষ্কার হয়েছিল তাহলে ওই ক্যামেরা ছবি কোন ক্যামেরাতে তোলা হয়েছিল? আরে এসব ছোট ছাত্রের মতো প্রশ্ন বাদ দে, আমি একটা প্রশ্ন করতে, এই প্রশ্নের উত্তর দে। আচ্ছা তুই ক, হাতি কি কোনো সময় মোটরসাইকেল উঠতে পারে? পারে। হবি না, তুই দেখে কইছিস। अभी मजा आएगा ना भिड़ो। হাতি দাবুরে মারতে পারে, তোর মার। একটু মোটা বলে এত অপমান করলি? যাক, কোনো ব্যাপার না। এই হাতেই যখন পিঁপড়ে মনে করে তোদেরকে পিষে দেবে তখন বুঝবি মজা। হাই হাই নানি, শেষাটা কোথায় দিলেন? আর একটু হইলেই তো বড় সোনামোনা আউলাই যাইতো। আমি কোন কাকা? এ কি বল? ফুল ফুল নাই কা? ফুল নেই তা আমি কি করবো? ए रहा नहीं जाता। আমি তো গার্লফ্রেন্ড তো দিদি দিতাম। মানে বেশি না কষ্টাতে না। কেন ভাই, এই ছোট্ট বাচ্চাটির সাথে আপনি এমন করলেন? সে মনে মনে ভেবেছিল গার্লফ্রেন্ডকে সর্ষে ফুল দেবে, আর আপনি কি না সব ফুল বেচে দিলেন? এই ভিডিওটি দেখার সময় অবশ্যই সাবধানে দেখবেন, নয়তো খরার মাঝে ঝড় কখন যে শুরু হবে বুঝতেই পারবেন না। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বন্ধুরা, পৃথিবীতে শিল্পীর যেমন অভাব নেই, ঠিক তেমনি তাদের অনন্য শিল্পকর্মেরও কোনো অভাব নেই। এবার যে ভিডিওটি দেখাতে চলেছি এটাই তার বাস্তব প্রমাণ। বুঝো না এই ব্যাপারটা। तू समझा? তেমন কিছু না, যুদ্ধের প্রস্তুতি চলছে। লাগবে নাকি এমন কমান্ডো? শুনলাম নির্বাচনে জিতলে বিএনপি নাকি ফ্যামিলি কার্ড দিবে। আচ্ছা, আমার তো ভাই বউ বাচ্চা নাই, আমার ফ্যামিলি কার্ডও চাই। তাই আমার চাই একটা ট্রাভেল কার্ড। কোন দল যদি আমার একটা ট্রাভেল কার্ডের ব্যবস্থা করে দিতে পারেন ভাই, 10-12টা ভোট তো আমি সেই দলরে একাই দিয়ে দিব। ভাইয়ের কথায় যুক্তি আছে। যারা বিয়ে করে নাই তাদের জন্য ট্রাভেল কার্ড চালু করা হোক, আর কিছু না হোক, দেশ বিদেশ ঘুরে ঘুরে ধান গাছ তো লাগাইতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের মতন হাসির ডোজ এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে এসটি বাজের কোনো এক নতুন পর্বে। ততক্ষণ হাসি খুশি থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কিপটেমি করবেন না। ধন্যবাদ।